তবে ছোট ভাই আমার স্বামী আমাকে ডাকছে, তাই আমি স্বামীর কাছে কি দেখি কেন ডেকেছে আমার স্বামী। বুকের বেদনা আমি সইতে পারি না, আরে যৌবন বয়সে বন্ধু আর এলে না, এই বুকের বেদনা একটু ধীরে সাউন্ড করতো, একটু ভলিউম ধীরে। অবশ্যই তো বুঝতে প্রণাম। তোমায় আমি কি জন্য ডেকেছি তুমি বলতে পারবে? তুমি না বললে আমি কিভাবে বুঝবো বলো? আমি না বললে বলতে পারবে না? না। ঠিক আছে, তুমি সত্য করে বলো আমার ছোট ভাই কোথায় আছে এখন বর্তমান? ও, তোমার ওই ভেজাল ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, আমার ছোট ভাই। সে কখনো বাড়িতে থাকে? সে কোথায় থাকে, কিভাবে থাকে, আমি কেমন করে বলবো বলো? একটাই ভাই, আমার কোনো সন্তান আদি নেই। আমার ভাইয়ের তুমি খোঁজ রাখবে না, সংসারে কি করো? শুনো, এইটা কি গরু ছাগল দিতে পারবো বলো? কি বলছো তাই বলো, কি করতে এই হবে? মুহূর্তে হ্যাঁ, সে যেখানে থাক না কেন তাকে ডেকে আমার সামনে আনতে হবে। সত্যি? আমার অর্ডার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তাকে ডেকে নিয়ে আসি। বেশ, তাড়াতাড়ি আসবে। হ্যালো, তবে দেখো আমার স্বামী আমাকে আদেশ করেছে আমার সেই সত্য দেবরটাকে ডাকার জন্য, আর আমি আমার দেবরকে ডাকবো। তবে সেই সংসারে সে পা দেওয়া মুহূর্তে কি কি ঝামেলা করবে সে একমাত্র আমি জানি। আরে কোথায় রে ভেজাল? আরে ও ভেজাল, আমি তোর বৌদি ডাকছি রে ভেজাল। আরে ছোড়া, আমি তোর বৌদি ডাকছি। হ্যাঁ, আমি তোর বৌদি ডাকছি। আমি ঢুকাছি গে যেতে পারবো না। হাই, কি ঢুকাছিস তুই ওখানে? আগে ও ঢুকাইলে ঢুকে গেল, আমি ঢুকাইলে ঢুকে গেল। কি ঢুকাছিস তুই ওখানে রে ছোড়া? মোবাইলে কল ঢুকাছি। ওকে আমি বলছি কি না কি ঢুকাছিস ওখানে? কি আছে? তাড়াতাড়ি করে আয়, তো দাদা আলো আলো। বলি গে কি হলো রে? আগে আমার ঠাট্টা করছে গে। কে তোকে ঠাট্টা করছে? ওই আমার ঠাট্টা কইরা থেকে যুবতীটা। কেটা? যুবতীটা যুবতীটা? বদিকে কেউ আমায় ঠাট্টা কইরা কি হলো? ওরে আমি নাকি এই বাজারে শুনেছি। কি হলো আমার? ওরে আমি নাকি এই বাজারে এক নাম্বারের ফেরত মাল। এই, এ কথা কেটা তোকে বলেছে? আমায় হাঁকা কইছে হাম বলে চলবো না। তাই বলছিস? ওই এমন করে গান কর, ফাটিয়ে দি। বদিকে কেউ নমস্কার, আশীর্বাদ করি, সুখী থাক। আর 20 টাকা দিয়ে 100 পুরি। এই ছোড়া, আমি বলছি তোকে আশীর্বাদ করলাম, আর তুই বলছিস 20 টাকা দে, মানে কি? আমার কাছে 80 দিছিস আর 20 দিয়ে 100 পুরি। এ লেগেই তো বলছি তুই সংসারে পা দেওয়া মুহূর্তে ভেজাল করবি। কিসের লাগা ডেকেছিস? শোন, তুই হাঁকে আর কত মার খাওয়াবি রে ছোড়া? কোন শালা মারে আছে কহা?
তো দাদা হাঁকে মেরেছে ওকে মাগে আর রাগই তো পড়ে গেল রে। কি হইলো তে তোরটা তোকে মেরেছে, আমি কি করবো? তুই এভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাবি না, কাজ কর্ম কিছু করবি? চল তো দাদা তোকে ডাকছি। তোরকে খালি তো হাঁকে টাকা, হার কিছু একটা ব্যবস্থা করছিস না। এই শোন, এই তো ধান উঠছে, আর কয়েকদিন দেরি কর, তাহলে তোকে বিয়ে দিব রে ভাই। এভাবে করতে করতে তো হারটা কয়েকটা ধান পার করে দিলি, কখন দিবি? এবার দিব রে ভাই, সত্যি বলছি। শোন, তোর দাদাকে পেয়েছি। তোর গেলে আর কিছুই ভালো লাগে না। সত্যি ওরে প্রিয়া গারে নাই আমার, আর কিছু ভালো লাগে না। ওকে মাগে আর কাম দিস না তুই। কি আমি হাসবো? ওকে মা ওরে প্রিয়া গারে নাই মোর, ভালো তো লাগে না। প্রিয়া গারে নাই মোর, ওরে ভালো তো লাগে না বৌদি, ভালো তো লাগে না বৌদি, ভালো তো লাগে না। ও মা থামা যাবি? যাবি রে, আচ্ছা ঠিক আছে, আমি আগে আগে যাই, তুই পরে পরে আই। যাবি। ওগো স্বামী, তবু সামনে প্রণাম। ওই তো বাহিরে আছে, আয় না রে। খালি গরম আইলো। এই ভেজাল, দাদা আইলো। কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আমার সামনে আয়। খালি বাহিরে গরম গো, বাড়ির ভিতরে পারে না। ছোট থেকে কতবার তোকে স্কুলে রেখেছি লেখাপড়া শেখার জন্য। প্রতি বছরে ওই ক্লাসে ক্লাসে ফেল করবে এবং কোনো কাজকর্ম করবে না, শুধু ঘুরে বেড়ায়। কোথায় থাকে না থাকে, এই শয়তান যদি সামনে আসে তাকে এমন ব্যক্তি আঘাত করবো আমি তুমি যদি এভাবে ভয় দেখাও, ওই আসবেই না তো। এখানে বসো। কই রে? আইলো আইলো বুঝিয়ে বলো। তাড়াতাড়ি আমার সামনে আসো। আয় তাড়াতাড়ি আয় ভাই, আইলো। আয়। দাদা নমস্কার। ও আমি আমি ঢুকাছি না। হ্যাঁ এত সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ আমার যে রাগ ছিল, হ্যাঁ ওই স্বর্গের উপরে উপরে চলে গেছে, ও নিচে। তাহাকে কিসের লেগে ডেকেছেন কহেন তো? ক্ষমা করে দিয়েছি। এত সুন্দর ভাবে তুই প্রণাম দিয়েছিস, হ্যাঁ আমাকে খুব সুন্দর লেগেছে আজকে। হ্যাঁ মরদ ওইরকমই। যাক, তোকে আমি কেন ডেকেছি বলতে পারবি? অবশ্যই পারবো। বলতো দেখি। আগে কহে দেন। চুপ! না কইলে আমি কইতে পারবো। এটা বল। ইডিয়েট, ইডিয়েট কথা বলবি না। আমি বলছি তুই হ্যাঁ। বলতে পারবি? তুই কেন বলছিস আমি পারবো? তাহা আমি জানলে কহে দিত। আমি বল না বললে তো তুই পারবি না। সে কহে তো এখন তোকে ডেকেছি এই জন্যই যে আমি তো মনে করেন যাবো এক জায়গায়, হ্যাঁ ঠিক আছে? কি ওই মোড়ালি করতে? হ্যাঁ, আর হাঁকে কি করতে হবে? মাঠে হাল করতে যেতে হবে না? কে আমি? হ্যাঁ, আমি তো জানি যে হার কাজকর্ম এটাই। শোন, তোর বৌদিকে সম্পূর্ণ আমি অর্ডার দিয়ে রেখেছি। হ্যাঁ বৌদি যা বলবে সেটা তোকে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই করবো। তুই এখন গিয়ে বৌদির কাছে সব শুনে নিয়ে তুই মাঠে যাবি এবং পুরো কাজ যেন না পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি মনে করতে যাচ্ছি, এসে যেন না দেখি কোনো কর্ম করিস নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেশ, আমি চললাম। আচ্ছা আচ্ছা, যা। সুন্দর ভাবে সুখে থাকবি, সুন্দর ভাবে সাজিয়ে দিয়ে বেড়াবে মাঠে। বদিকে হ্যাঁ কি হলো? শোন, বল। হাঁকে
তো যে দায়িত্ব দিলি, হ্যাঁ এখন হাকে তুই বল গা লাইনে দে, আমি মাঠে চলে যেতে হাল বাহিতে। বল এনে দিব। হ্যাঁ। সত্যি বলছিস? আগে নাঙ্গল দল গুলালে, লাঙ্গল গুলালে দে বল লাইনে দে। এই তো বল, বলকে কেন মারবি না কিন্তু? একটা ছোট একটা বড় এগুলাতে কি করে বাহাবো? এগুলো দে বাহাই নেই ভাই। শোন, হ্যাঁ কহা। আর সুতে যদি দেহাটা করে কিন্তু আমি বেরিয়ে কিন্তু শোন, না বলকে মারবি না, ভালোভাবে হাল বাহাইবি, ঠিক আছে? ওকে মাগি আয় ছোড়া, চেক করবি, চেক করবি, চেক। বলকে বেশি মারিস না, বল আবার গুতা মারবে তোকে। না না, আচ্ছা ঠিক আছে। আগে গুতা মারবে। কি করবে তো? আচ্ছা যা, তুই যা। আচ্ছা ঠিক আছে। আর শোন, কি হলো? হাত লাগা লাহাই লিয়ে আসে। ও আচ্ছা ঠিক আছে। এই, যা। শালা তো বদ আছে রে। আয় আয় এনে এই ভালো টানবি না আবার টেঙা হচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ বদি কেন আসছে না? ওরে বাড়ির পাশে বেতেরা
দেখতে না পারি দাও না ওই নামাজার পিছে কতখানি হাল বেয়েছিস? আমি ওই বল দিয়ে হাল বাঁধতে পারবো না। হাল বহাইতে পারবি না? তোর বল খালি এতে কুতাছে ওতে কুতাছে কিছুক্ষণ পরে আগে খুঁজে পাবি না। মাছিস নাকি বলকে তুই? মারবো না হালকা হাতে রাখবো। ওই লেগে তো বুঝতে পেরেছি। শোন, লাড়ি এনেছি, ছাতু আর গুড় আছে, খাবি? হ্যাঁ হ্যাঁ, আজ ওই পাটের ভুঁইটা নাই, ওই পাটের ভুঁই বুঝেছি। ওই পাটের ভুঁইয়ের ঘাসটা নিংড়িয়ে বাড়িতে আসবি। বুঝেছি, তোর বাবার বাড়ি কিষান পেয়েছিস আগে। এই চল, যদি ওই ঘাস না নিংড়ে আসিস তাহলে ভাত পাবি না দুপুর বেলা, মনে জানে থাকে। সবই বুঝেছি, যা যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে কাজ করে আসবি।
মন্ডলী, আমি যে মঞ্চে দাঁড়িয়েছি, আমার কাজ হলো ভালো সংসারে যদি কেউ ভালো মতো থাকে, আমি অশান্তি লাগে না কাজ। এই ভেজাল আর এবং তার বড় ভাইয়ের কাজ খালি গ্রামে গ্রামে মুরলি করা আর ভেজালকে দিয়ে শুধু সংসারে কাজ কাম করে না। এই কাজ থেকে বিরতি কিভাবে করতে হয় সেই কাজটা আমি করতে হবে। কিন্তু আমার স্ত্রীকে ডেকে দু একটা কথা বলি। কোথায় গো প্রিয়শ্রী? সুখে থাকো, সুখে থাকো। আচ্ছা, তোমার মনের মধ্যে এত আনন্দ কেন? আমার মনে আনন্দ হবে না, কার মনে আনন্দ হবে বলো? হাজারো তুমি যাবেন, মোড়ল মাতব্বর সব কিছু করে পেলাম, আমি হচ্ছি মাতব্বর এবং এটা সে তার স্ত্রী। আমার মনে আনন্দ হবে না, কার মনে আনন্দ হবে বলো? আচ্ছা তুমি বলো তো, আমি তোমাকে কেমন ভালোবাসি? অগতারা, তুমি আমাকে কেমন ভালোবাসো জানি না, কিন্তু আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বেশি ভালোবাসি? হ্যাঁ। ঘটনা হলো তুমি জানো তো, হ্যাঁ। আমার কাজ হলো খালি সংসারে আগুন লাগে না। অবশ্য শোনো, হ্যাঁ, আমি তোমাকে বারবার বলেছিলাম যে মানুষের সংসারে আগুন লাগিও না, মানুষের সংসার তুমি ভেঙে দিও না, তাকে তুমি যুক্তি দিও না। তারপর তুমি কেন যা বলো তো? শোনো, হ্যাঁ বলো। আমি পয়সার কোনো এগুলো করুনি, আমার মন ঠিক থাকে। আমি এক জায়গায় যাবো, হ্যাঁ। তুমি আমাকে বিদায় করে দাও, আমি সেখানে তোমার ভালোভাবে কাজটা করতে দেবো। তোমাকে আবার কি বিদায় করবো? আর বিদায় করা লাগবে না, তাহলে তুমি ভিতরে দাও, আমি আসি। কিছু টাকা পয়সা নিবে তাই বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। আমি এত কিছু টাকা আছে, তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা আমি তো রান্না বান্না করে রেডি করে রাখবো, বুঝলে? আচ্ছা আচ্ছা, তুমি যাও যাও। আমার মন বলছে এটাই ভেজা। এগো ওটা জীবনটা শেষ হয়ে যাবে। ভেজাল। কেটা যে নমস্কার। একটু দাঁড়া 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 দাঁড়া। অসুখ টসুখ হয়েছে নাকি? কেন হার অসুখ হবে, একটু ঘামে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি খুব। শরীর খুব খারাপ দেখছি ব্যাপার। না না, হ্যাঁ শরীর কেন খারাপ, শরীর হাত ত্বচা যায় আছে। তোর সঙ্গে আছে? হ্যাঁ। খাওয়া দাওয়া করেছিস এ তুই? খাই আছি কিছুক্ষণ আগে, পান্তা ছাতু একটু কুনলি আসছিল, ওগুলো খাই। খাওয়া দাওয়া মনে হয় যে ভালো হয় না। কেন? শরীর দেখে আমি বুঝতে পারছি, বাড়িতে ঠিক মতো তোর বৌদি খেতে দেয় তো? দেয় গো, দেয়। যেটাই পাই ওটাই দেয়, আর কত কি দিবে? আচ্ছা, সংসারে তোর দাদা কোনো কাজ কাম করে? না না, দাদা মোড়লি করে। হ্যাঁ, আর তুই? আমি মাঠের কাজ করি, সংসারে যাবতীয় কাজ আমি করি। আচ্ছা আচ্ছা, জমি জমা কত আছে? এই হালকা জমি আছে, 10 বিঘা জমি আছে। 10 বিঘা। হ্যাঁ। আর বলতল দুটো কুটি আছে? বল দুইটা আছে। হাঁস মুরগি তো আছে সংসার। এটা তো থাকবে, হাড়গে আছে ওখানে। ঘটনা হলো শোন, একটি কথা বলবো। কি কথা? তুই মনে অন্য কিছু নিস না। হ্যাঁ। যদি তোর পছন্দ হয় হ্যাঁ। তাহলে কথা না না শুনবি, আর হ্যাঁ। যদি পছন্দ না হয় তাহলে বলবি না 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 তোমার কথাটা ঠিক হচ্ছে। আচ্ছা আগে কয়েন। 10 বিঘা জমি আছে। হ্যাঁ। যদি 10 বিঘা জমি থাকে, ওর মধ্যে ভাগ তোর 5 বিঘা আছে। হেই, সব গুলো তো হাড়গে। তুই তো, হ্যাঁ। কিন্তু তোর ভাইয়ের 5 বিঘা, তোর 5 বিঘা। হ্যাঁ। কিন্তু 5 বিঘা জমি থাকা শর্ত হ্যাঁ। তুই একটা লোকে খেয়ে 5 বিঘা মাটি ধান করতে পারবি? হার বাড়ি গন্ডগোল লাগাতে আসছে নাকি গো? যেমন বলছি, দুটা বল আছে, হ্যাঁ। একটা তুই পাবি। হ্যাঁ। তাহলে সব জিনিস যদি তোর অর্ধেক থাকে, তাহলে তুই কেন খেটে মরবি? শোনেন, ভালো সংসারে আছেন না, হারগে সংসারে কোনো গন্ডগোল নাই। আমি গন্ডগোল লাগানোর কথা বলছি না। এখন কি করতে হবে সেটা করেন তো। আমি বলছি
যদি তোর এই কথাটা পছন্দ হয়, হ্যাঁ যে নানা বলে গেল 10 বিঘা জমি হ্যাঁ কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ আমি বলছি 10 বিঘা জমি থেকে 5 বিঘা তুই পাবি। হ্যাঁ 5 বিঘা থাকা সত্ত্বেও সংসারে তুই খাইটা মরছিস, তোর দাদা বুড়ি করে বেড়াচ্ছি। এখন মেন কথা কয়েন হাকে কি এখন করলে এগুলো পাবো? তুই কিছু একটা পরীক্ষা করে বাড়ি থেকে যা তো তোকে কেমন ভালোবাসে। একটা বুদ্ধি দেন তো, হ্যাঁ, কি করা যায়? যেমন ঘাস তুলছি এখন। ঘাস তুলছি, হ্যাঁ কাটা দিয়ে হাত কাটিয়ে দিবি। হাই হাত কাটলে তো হাঁকে লিখবি। এটা ক্যাপাসিটি করলি। ও ভোগা দে, হ্যাঁ, তারপরে তোকে কি করছে একটু দেখবি। চেক করবো ভালোবাসে কিনা। যদি তোর কাজ লাগে যায় কাজে, হ্যাঁ তাহলে আমার ডাকিস, আমি এসে তুই এগুলো সব ডাকলে যাবেন তো? হ্যাঁ অবশ্যই। মনে করেন কিন্তু। হ্যাঁ। আচ্ছা যান, দেখছি আমি। আমি চলে গেলাম। আচ্ছা যান। হাকে ভাগ দিবেন, একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে আগে ঘাস তুলি, ভোগা দিয়ে হাত কাটিলে মরে চলে যাবে। কোন পরানি যাইবেন মহিষা আমারে ছাড়িয়া মহিষা রে। এখন বাড়ি চলে যাও। জীবন মানে তো ভাগ্য দিবে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। হাসপাতাল ডাক দে, হাত কেটে পড়ে গেল রে। এত তাড়াতাড়ি সকাল সকাল বাড়ি চলে এলো ছোড়া।
কি হলো রে ছাড়া তোর? আর মুছে হাত কেটে পড়ে গেছে গে। তোর হাত কেটে পড়ে গেল? কেমন করে হাত কেটে গেল রে ছাড়া তোর? এ, হাসপাতাল ডাক দে। হাসপাতাল ডাকবো? হুম। ওকে মাগে কতখানি হাত কেটেছিস রে ছড়া? মুছে হাত কেটে পড়ে গেছে। সত্যি বলছিস? না ভোগা দে। দেখি তো একটু। ওরে 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 ওরে। থাম না। ওকে মাগে হাই ছড়া উঠে তোর হাত কাটেছে? এ কাটেনি গে। এলাটা হাটা কাকে থেকে শিখেছিস? ঘাসের মনে হয় গোতা লেগেছে, হাত মনে করছি গোটা হাত কেটে পড়ে গেল গে। এলা বুদ্ধি কোনটা পেয়েছিস তুই? আমি বুদ্ধি পেয়েছি। এলা ফাঁকি মারা কাজ। যেটা কই কি আর হলো? উপর দরদ নাই। শোন, কি হলো বল? দাদাকে ডাক দে। তো দাদাকে ডাকবো? তোর সাথে একটা বোঝাপড়া করে নি। কি বোঝাপড়া? ডাক দে আগে দাদাকে। আরে কোথায় গো? শুনো, তোমার ভাইকে তুমি বলেছিলে কি হয়েছে? মাঠে পাঠিয়েছিল। সে কি করেছে জানো? ভোগাদে হাত বাইতে চলে এসেছে। বলছে যে হাত কেটে গেছে, কি বিচার করবে আর করো। ভেজাল ভেজাল। যেটাই বিচার কর, আমি তোর কাছে থাকবো না। কে বাড়ি থেকে যাবে? আমি। তোর হাত কেটেছে। আর এখন হাত কাটুক আর নাই কাটুক আমি সব বুঝে আরে গেছি। কথা বল, ভালো করে কথা বল। আমি যেভাবে আসছি আর কতটুকু দরদ বদি একটুকু বুঝবে না। এই সংসারে আমি আর থাকবো না। থাকবি না কেন? হাত যা কিছু আছে সমান সমান করে হাঁকে ভাগ করে দে। আমি এই ও, সংসারে বুঝতে থাকবো না। পেরেছি। মনে হয় সরকারের মধ্যে ভূত ঢুকেছে। তোকে এমন লোকে যুক্তি দিয়েছে, দেওয়ার পরে এই সংসারটা ভাঙবি। এই যুক্তিটা তোকে দিয়েছে এই সোনার সংসার। এটা কি আমি যুক্তি এখানে শোনার থাকতে লোক? হবে না। ভাগ দিবেন না? চুপ! ভাগ করার কথা যদি বলিস, ছোট থেকে তোকে মানুষ করেছি এই সংসার ভাঙার জন্য নয়। কে তোকে বলেছে বল, সত্য করে বল। হ্যালো, মোড়ল নানা ঠিকই কইলে গো। দিবেন না আমার ভাই? মন বলছে এর ভিতরে এমন একটি লোক এসে এমন কামে এক মন্ত্র দিয়ে শোনেন। ওই জন্য মনে ভুকটা মানে কথা ওঠেলাই আমি আর এই সংসারে থাকবো না। হাত যেটা ভাগ সেটাকে দিয়ে দেন। তোকে কিছু দেওয়া হবে না, তুই বাড়ি থেকে বাড়াতো বাড়িয়ে যাও। ভাগ দিবি না? না দিব না। দিবে না? না দিব না তোকে ভাগ। যা বাড়িয়ে যা। দিবি না? না দিব না। তোর আখাই ভেঙে দিবি। আখা ভাঙে দিলে ভাত কাতে রাঁধে দিব গো। আমার ভাগের আমি ভেঙেছি, তোরা খাবি কি রানবি কি করবি? ওকে মা। এই ছড়া, এই আখা তুই করেছিলি? না, আমি করেছি আখাটা। জায়গা কার আছে? অর্ধেক জায়গা আমার হাত ওকে মা। ভেঙে দিয়েছি। এর সাথে পারবো না। তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। কেউ বলে তুই কিছুই দিব না, তুই বাড়ি থেকে বাড়াতো। যা, তুই যা। শোন, দিবি না? না দিব না। আমি হার মোড়লকে ডেকে আনছি, তুই বড় ভাগ দিবি কিনা দেখছি। কেউ আছে? দিবি না? না দিব না। চলে গেল কিন্তু। যা। দিবি না? আমাকে ধরো না। ওই ছড়া, এই তুই যাবি তো যাবি, তুই কি এরকম করছিস কিনে? চলে গেল কিন্তু। যা। এটা চলে গেল। ওকে মা, চলে গেল। যা। তুই কে আছে এটা কেলে? তারপরে ওকে শুনো, ওকে আমি কোলে পিঠে করে মাছ করি ছোট থেকে, তাই না? আর এখন এসে বলছে যে সংসারে ভাগ নিব। তাহলে ওকে মানুষ করে কি কাজ হলো আমার বলো? আমি ছোট থেকে ওর জন্য মা হতে পারিনি বা আমি বাচ্চা নিইনি। তাহলে বলো ওকে মানুষ করে আমাদের লাভ কি হলো? দেখি ওর হয়ে কোন মুন্ডর মাতব্বর আমার বাড়িতে আসি, তাই দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের কাজ করি। আমি কি গন্ডগোল লাগে? ভুল করলো নাকি গো? করি কলমে কি নাই কালি রে, আমি কলমে নাই কালি, তোর
আমাকে ভাঙিয়ে দে আমারে পোড়া কপালে এতই জ্বালা দিলি রে কোনো নানা গো কে রে? আমি ভেজা কি খবর রে? বাড়ি আসুন আর বাড়িতে যেতে হবে আমি বের বাদ দিয়ে দিয়েছি কেন রে, কি হয়েছে? আর বাড়িতে গন্ডগোল লাগিয়ে দিয়েছে এখন আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে এখন আমাকে সব ভাগ দিয়ে দাও হঠাৎ করে দিন করে ফেলেছিস? কি আমি তো তাতে পারবো না। এবার বিচার করে নাও নিবে না আমার অন্য জায়গাতে বিচার আছে, আজকেই দিন করেছি। যাবে না না, যাবো না। শোনো যদি না যাও তোমার পুষ্ণের পালাতে কিন্তু আগুন লাগিয়ে দেবো আমি এই গত বছর এই আমার গরুর পা তুই কেটেছিলি নাকি? হ্যাঁ হ্যাঁ এটা তুই সুবিধা না। হ্যাঁ। কি বলছিস এখন তাই বল। এখন হার বাড়ি যেতে হবে নাহলে কিন্তু তোমার পুষ্ণের পালা তো জ্বালাবো তুমি ঘরে ঢুকবে বাড়িতে আগুন লাগিয়ে কিটনি মিটনি পুরো আমি জানি তুই এরকম করতে পারবি, যাইতেই হবে। হ্যাঁ গন্ডগোল ধরাই দিয়েছি। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। আহা আহা ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, ভাবো না আরাম পাবো না। ওরে ঘরের জ্বালা বাইরে জ্বালা, ঘরের জ্বালা বাইরে জ্বালা, জ্বালাই আর সহে না, আরাম পাবো না। ওই আমার চলে এসেছি। কই কাউকে তো দেখছি। শোনেন আপনি বাইরে থাকেন আমি আগে ডাক দিই আচ্ছা আচ্ছা, ডাক দিয়ে একটা গরম লি ভাগ তো পাবো নাকি অবশ্যই। শোনেন ঘটনা হলো শোন, হ্যাঁ বিচারে বসে দে, হ্যাঁ যদি তুই একটা বাড়ি তোকে মারিয়ে দিই, কাকে তোকে মুহে করিস না, ভাবলি আমাকে হ্যাঁ, না তো ওরা আবার সন্দেহ করতে পারে যে না না, ও এই জন্য। আগে যতই বোঝান আমি খালি হ্যালো হ্যাঁ ওদিকে
কি ব্যাপার এত সকাল সকাল মুরুলকে ডেকে আসলে আরে ছোড়া এ দাদাকে ডাকতে পারা চল ওকে মাগে আরে ওকে মা কেমন করছে ছোড়াটি ওটা কিছু খাতে শোন হ্যাঁ বল তোর কে লাগে হ্যাঁ আমি হার মোড়ল লেখে নিয়ে এসেছি আর কই তোর মডেল কই বানা পাবো তো অবশ্যই যা। ও গো নানা তবু স্যার হ্যাঁ, সুখে থাকো। কেমন আছো গো নানা তুমি কি ব্যাপার নমস্কার। বাড়িতে কি হয়েছে বলো? খাদাল আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। হইলো জানে না বলে এবং এই ছোট ভাইটা এত কষ্ট করে মানুষ করার পরে সংসারটা আমি সুন্দর ভাবে 10 বিঘা জমি কষ্ট করে করেছি, হাল গরু করে দিয়েছি, আমরা সন্তানাদি নিয়ে নি, আমরা স্বামী স্ত্রী শুধু খালি দর্শক। কিন্তু ওই বলছে যে না না তোমাকে যেতেই হবে, আমি সংসারে একটা থাকবো না। আমি বলছি দেখ সংসারে কাজিয়া দ্বন্দ্ব করিস না, হইলো। এক জায়গাতে সুন্দর ভাবে আসিস। হ্যাঁ ভাজাল ও আমি যতই বলি হ্যাঁ তুই ওদিকে থাকবি না। হবে না এটাকে ওকে বুঝতে ইচ্ছে যদি ভিড়ে বস। হাজার শোন 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 না যাও না আরে শোন এমন করিস না ভাই, কে কেন ভিনো না ছোট্ট ভাই তোকে খুব ভালোবাসি, গায়ে হাত দেওয়ার হবে না খুবই ভালোবাসি তোকে, ভাজাল এই সমাজ সংসার নষ্ট করিস না। যখন তোর বড় দাদা বলছে হ্যাঁ ভিড় হোস না, শোনেন তো এর লেগেটা খেলে এসছি আমি আমি মুখে বলতে ও না করে উঠছিস কেন? বড় দাদা বলছে তুই একটা হয়ে যা। বুঝলি তো? ভালোভাবে বুঝান। ভালো করে বুঝেছি। আর কথাটুকু আমি ঠিক আছে, উনি কি বলছেন একটু শুনি, ভাজাল এই আমাকে একটু বুঝিয়ে বলে আমাকে বলি। এই তো এখানে এই চেয়ারটাতে বসো ওই থামেন, বসো। থামেন। এই কি হলো আবার এই চেয়ারের হাতখানে বসে ওই ছোড়া এই এটা এখন ভাগ হয়েছে কোনটা এটা কোনো ভাগ হয়নি তো এখন আর নাকি? বাড়ি বলে একটাই চেয়ার ঘটনা হলো তুই বলছিস আধখানে আমি কিভাবে বলবো রে? চেয়ার তো একটাই বাড়িবে। ওই লেগে তো হার অর্ধেক বাখানা এই না না ওই যখন বলেছে ওর আধখানি আমার আধখানিটা আমি আপনাকে দিলাম, আপনি বসে হ্যাঁ অবশ্যই বসে থাকতে পাবো যান বসে ভাজাল হ্যাঁ শোন ভেজাল ঘটনা হচ্ছে দাদা এখানে বস। আমরা দুইজনে বসি, সংসারে কি আছে না আছে তুই জানিস। হ্যাঁ তোর বড় দাদা বলছে সংসারে কি আছে হ্যাঁ। তুই বলবে তুই যত পাবি অংশ লিখবি। আমাকে লিখতে হবে না, হ্যাঁ অবশ্যই লিখতে হবে আমি বসে লিখছি তুই বল। আচ্ছা কি হলো কি করছে ছোড়া ভয় লাগছে রেডি হো আবার কি করবি তুই মনে করবে ওই দাদা ও আমাকে কেন ডেকে এনেছিস আমার কোমরটা ভাঙার জন্য? আর ধুতির সাথে বেল লেগেছে তাহলে ওইভাবে যে তুই করবি আমাকে সতর্ক করবি, সেটা তো বুঝতে পারি। আমার ঠ্যাং অল্প ভাঙলো না, বুঝ করে বুঝবেন আস্তে বল। ওই দাদা গো ভাগ করে দাও কি রে তালি ঠ্যাংটা কষ্টে কাঁদছে, কান্দা লাগবে না ওঠ। তোর দাদা বলছে ওই বলবে সুন্দর ভাবে আমি দিয়ে দেবো ভাগ। কাঁদছিস কেন বল? না আমি হাসছি খরা মেরেছে আচ্ছা বল ওই দাদা গো ভাগ করে দাও কি রে তালি ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে ওরে ভাগ করে দাও কি রে তালি
থেকে বল, ভালো করে। ওরে ভাগ করে দাও গিরস্তালি একটে তো থাকবো না কাগজটা পাঠিয়ে যা। ধরো রাখো না না। ওই থেকে বল। এই বল। ভালো করে কথা বল। তোরকে সাথে বলতে গিয়ে যুদ্ধ মুখে তোমার ছায়া তোমার বইয়ের মুখে প্রাণ ওকে মা ধরো রাখো। আমি বলছি তোকে এত দয়া করছি, তোকে মারবো না। ওরকম করলে এমনিতে বল। আমার ক্ষোভ উঠে গেছে ক্ষোভের লেগে কহছি বল। তোরকে সাথে বলতে গিয়ে যুদ্ধ মুখে তোমার ছায়া তোমার বইয়ের মুখে অনেক জোর তোমার ছায়া তোমার বইয়ের মুখে অনেক জোর অনামুখী সব যে ভাগ্য ছিল মোর তুমি বেড়াও সারাদিন মোল্লাই করে আমি থাকি সারাদিন মাটিকাটি করে সারাদিন কাজ করি আর শরীর কোনো মাটি সন্ধ্যাবেলা বাড়ি আসে তাই গরমের কাটে এটা একটা লজ্জার কথা। ওই বলছে আমের ঘাটি খাখা শরীর না, থাকবে সারাদিন কাজ করি আর সন্ধ্যাবেলা হচ্ছে ভাতের বদলে খালি ঘাটি দেয় আমাকে। সত্য। ওগো না না হ্যাঁ। শুনো, ওকে মিষ্টি লেগেছিল কি না সেটা আগে জিজ্ঞেস করো। আচ্ছা, যখন এই ঘাটিটা মুখে দিয়েছিলিস মিষ্টি লেগেছিল? একটু মিষ্টি লেগেছিল গো একটু মিষ্টি লেগেছিল, একটু পায়ে দিস। ইয়ে ওটা পায়েস গে খায়াছিস কোনো দিন? এই আমি মনে গেছে গো আমের ঘাটি দিয়েছিস পাগল কোথাকার, ভালো করে বল। ওরে ভাগ করে দাও গিরস্তালি একটা তো থাকবো না ভাগ করে দাও গিরস্তালি একটা তো থাকবো না তোরকে সাথে বলতে গিয়ে যুদ্ধ মুখে ফেরা তোমার ছায়া তোমার বইয়ের মুখে রঙে জল অনামুখী সব যে ভাগ্য ছিল মোর তুমি বেড়াও সারাদিন মোল্লাই করে আমি থাকি সারাদিন মাটিকাটি করে সারাদিন কাজ করি আর শরীর কোনো মাটি সন্ধ্যাবেলা বাড়ি এসে তাই গো আমের ঘাটি না তাই গো এটা ঝুঁকাস না। ভয় লাগছিল না না? আচ্ছা, তোদের কি হয় না? বলার কিছু আছে? অবশ্যই আছে, তাই বলছি। আরে কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, আরে কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, ছোট দেখে তোর বাবা মা দিয়েছে মরে, আরে ছোট দেখে তোর বাবা মা দিয়েছে মরে, দিতে না খাইয়া আমি তোরে দেখাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই। তোর বৌদি আফসোস করছে যে ছোট থেকে তোকে লালন পালন করেছে, এত সোয়াদ দিয়েছে, আজ ভিন্ন হয়ে যাচ্ছে, কত কষ্ট লাগছে। আদর কাছে হাল বানার লেগে হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। আরে কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, ছোট দেখে তোর বাবা মা দিয়েছে মরে, আরে ছোট দেখে তোর বাবা মা দিয়েছে মরে, দিতে না খাইয়া আমি তোরে দেখাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই, বড়টা মুখলে কইরা রাইখে আনু ঘরে, আজ আমার কলঙ্ক করলো দশে বিশা খাতে, আমি থাকবো না বাড়িতে, কাটা থাকবো না বলে না। যাবি তোর বৌদি বলছে হ্যাঁ যে আমি এই বাড়িতে থাকবো না। হ্যাঁ ওকে এত করে বললাম ওই আমার দুর্নাম করতে আমি আর থাকবো না। এখন যাবে না তোর বলার কিছু আছে? বসেন আগে দেখছি ওরে লোক ঠকিয়া কথা বলার শুনবো না কথা পাগল হয়ে যাচ্ছিস না? আমি লাফাচ্ছি আর বেলা মাছ চলে লেগে আমি লাফাচ্ছি ওদিকে আগে যাও, সামনে যাও, ভালো করে বল। এই দূর থেকে কথা বল, ভালো করে বল। ওরে লোক ঠকিয়া কথা বলার শুনবো না কথা লোক ঠকিয়া কথা বলার শুনবো না কথা এক জায়গাতে খেতে দিয়ে করে ওগো মা, কথা ওগো না, খারাপ কাজ, দাঁড়া 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 দাঁড়া। বলো। ওই বলছে আফসোস করে যে এক জায়গাতে খাতা দিস, দিয়া তোরা দুজন ভালো ভালো খাস আর তোকে দেখ। ভালো লাগে শুনে হ্যাঁ সেদিন চোবেড়ে হাটে গেছি শুক্রবারে হ্যাঁ, যে এত বড় একটা বল মাছ নিয়ে এসেছি
বল আচ্ছা আমি ধুয়ে এলিয়ে এসনু আচ্ছা আসার পরে মাছ কুটলে উঠলো কুটার পর রান্না করলে রান্না করার পর দাদাকে দিয়েছে মাথা হাঁকে দিয়েছে ফিচে আমি খালি ওই মাথা থেকে টু টু করে তাকাচ্ছি এটা আপনাদের কথা আর এই বোকা দাদা আপনি ওই কাল্লা খালেন আর ফুটা খালে এটা আফসোসের কথা না না শুনো আমি বলি আমি তো বুঝি তাই না আমি তো বুঝি হ্যাঁ। ওর শরীরে কিচ্ছু নাই ক্যালসিয়াম ওই লাগাকে ফিটা দিয়েছে আর দাদাকে মাথা দিয়েছি তুই মনে করেছিস যে ফিসেতে ক্যালসিয়াম থাকে ওই খাবে আর কত ক্যালসিয়াম হবে একটু ভালো হবে তাই আর মাথাতে যে মগজ থাকে ওকে মা ওই লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত কি বললি আমি চুরি করি হ্যাঁ? তোর বউ ওকে মাগে চুরি করে মানে কোন কথা শুনে দেখছেন না ওকে মা কি বলছে গো জানে কিছু বাড়িতে ডামে চাইল আছে আচ্ছা ওখান থেকে নিয়ে নিল আচ্ছা ওছাতে নিয়ে দোকানে টু টু করে হেঁটে চলে যে দিয়ে এত বড় একটা মানিক জোরদার করে নিয়েছে তুই পিছে পিছে দেখলি হ্যাঁ কোপাম করে কিনে তোমাকে খাবে ও ধরো শুনো আমাকে কখনো পান খেতে দেখেছো তুমি তাহলে এটা মিথ্যে কথা না হ্যাঁ হ্যাঁ, বল এক জায়গাতে খেতে দিয়ে করিস বিনোদন কালাকে দিন বেশি খেতে আমাকে দিস কম তুই তো বলি এক নম্বরের চুরি করার জম 10 বিঘা জমি আছে 5 বিঘা জম দুইটা হালের বলদ আছে একটা তুমি নাও বাড়ি মিলে দোয়াই আছে একটা বুড়ে গায় আষাঢ় মাসে কাউচি আছে ভাগ করিব বাড়ি ওকে মা ওকে মা না না ও ধরো আর ছিঁড়ে ফেলতিস কেন? পার ছিঁড়ে তো ভাগ করবো আগে ওকে মা না আর তুই কি করবি পারলে আমি মাথাতে বাঁধলে আনসার ফিল্মের মতো ফাঁসি দিয়ে পারবো ভাগ ভাগ তাও ছাড়বি না ভাগ ছাড়ো না না শুনো কি বলছে গেল বছর আষাঢ় মাসে কাপড় ছিঁড়েছি ওই পাড়া আমি কুটে পাবো গো না না এই বলছে যে বাড়িতে যদি একটা ছেঁড়া পাড়া পড়ে থাকে ওর অংশ হইতে হবে আর তাহলে বল হ্যাঁ, বল। ভালো করে বল এক জায়গাতে খেতে দিয়ে করিস বিনোদন কালাকে দিন বেশি খেতে আমাকে দিস কম তুই তো হলি এক নম্বরের চুরি করার জম 10 বিঘা জমি আছে 5 বিঘা জম দুইটা হালের বলদ আছে একটা তুমি নাও বাড়ি বইলে দোয়াই আছে একটা বুড়ে গায় আষাঢ় মাসে কাউচি আছে ভাগ করিব পারিব না ভাগ করিব দেখো না 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 হাউ করে মনে করছিস কামড়াবে তুই হাসি এসছিল আবার উপরে চলে গেল হাসি আসছিল হয় আমি মনে করছি তোর বউদিকে কামড় দেবে ওরা যাবে না তো তোর পুষলে না আচ্ছা দাঁড়া হ্যাঁ না না বলো শাড়ির পারুলি গোটে দেওয়া হবে তোর আমারও বলার আছে দাদা তাই বলছি শুনো আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না আরে তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না পালিশের কথা কইরা দিতে মাথার তলে পালিশের কথা কইরা দিতে মাথার তলে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে দিতে তোকে হাত পালিয়া তা বাড়িয়ে আমার বাড়ি আমার বাড়ি দেখেছো তোর বউ আগে কিভাবে ঘাড় ধরে বাইর করছে দেখেছো আমাকে এই করতে নিয়ে আসলি ও ভাগে হাতে দেখ ঘটনা হলো তোর যদি এমনি অংশ পাইস তা আমাকে পাঠাইতে ফেলে দেয় আর আমাকে খেতে হবে আগের বসে দাঁড়া আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না আরে তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না পালিশের কথা কইরা দিতে মাথার তলে পালিশের কথা কইরা দিতে মাথার তলে খাওয়াইয়া পড়াইয়া মানুষ কইরা দিতে তোকে হাত পালিয়া দা বাড়িয়ে আমার বাড়ি থেকে বেদালি আমার বাড়ি থেকে
হাত ফেলে বাড়াবো কি করবি তো? তোর বৌদি বলছে যে তোর এই বাড়িতে কোনো অংশ নাই, অংশ আছে কিনা তুই বলতো। আমি হাত ফেলে বাড়াবো হ্যাঁ, কি করবি তো? তোরে হাত পালিয়ে বাড়াইব কিসের কারণে কেন? সবই তো আমার কামাই ভাগা দেখে এই ছড়া, তুই দ্বারা ইনকাম করে না, না তুই কি সব করিস? ইনকাম করেছে খালি মোড়ালি করে বেড়েছে যা খাটার তো আমাকে নিয়ে খাটিয়ে দিয়েছিস ওকে মাগি কি বলছে গো? ধরো দেখি। সবই তো আমার কামাই ভাগা দেখে মন এবার করে ভাগ করিব কিছু তোমার বোনা বিচার করতে গেলেও তোমার কেনা তো পারবো ওকে মাগি, ওকে মাগি, ওই ছড়া, ওকে মাগি। তোর বুঝতে পারছিস না। তেনা কেমন দেখা করছে? তেনা তেনা ওরা তুই বলছিস ওরা যদি বিচার করতে যায় কেন পাবে না? একটা তেনা পাবে না তো বলবি তো সে কথা। বিচার করতে গেলেও তো রাত তেনা তো পাবি না পায়খানার বাবুর খানা মুছালাবি খাটি সমান সমান ভাগ করে দাও দিও না গো ফাঁকি থালা বাটি ঘটি কচু ডাবু আগো হাতা সাদা পাতা চালন খানা হাত কাটি আর লাতা ওকে মাগি, কি হলো এটা? আচ্ছা দাদা, আপনার সংসারে যে এত জিনিস আছে আপনি জানেন? ওগো না না, হ্যাঁ আমি কইতে পারবো না। আমি রেখে রেখেছি। লাতাটা কোনটা গেল ওই তেলাটা কি করবি রে? লাতাটা আমার পা পাঠে গেছে ওর লেগে আমি স্যাক দিব ওকে মাগি, আচ্ছা ওটা বল। ওরে জাতা পাটা চালন খানা হাত কাটি আর লাতা খানা বালন চুলা কালন থামায়া গোয়ারি ধান উষা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা চালাই আছে এ তো আমার সালা রাজের বেলা কইরা পানা পা মোজা সালা ওটা পেরেছিস কেন? আমি ছালা খুঁজে পাচ্ছি রে দাঁড়া। আচ্ছা রাতের বেলা হ্যাঁ? তুই যেটাতে পা মুছো ওটা কি হয়ে গেল? শুনো না না, এদিকে এসো। তুই একদিনও পা ধরে না না, আমি আচ্ছা কিসের লেগে প্রতিদিন পা ধুতে লাগবো একদিন কাছাকাছি এই পায়ে সব শেষ হইতে যায়। ওই থালাটা নোংরা হয়ে গেছে না না, তুই এটাকে নতুন থালাতে পাড়া দিয়েছি আমি। এ করছিস? ওইটা পা মোছা ছালা হ্যাঁ। আমি ওতে শুইতে আছি জিগে তাহলে একে কি করবো গো না না? আর খুঁজে পাচ্ছিস না পা মুছা ছাড়া? আমি জানি ওটা পা মোছা হ্যাঁ, তোমার বলার কিছু ওরে নেই? হাত পালিয়া বানাইব কিসের কারণে হাত পালিয়া বানাইব কিসের কারণে কবি তো আমার কামাই ভাগা দেখুন মনে এক এক করে ভাগ করিব কিছু তোরার বোনা বিচার করতে গেলেও তোমার কেনা তো পাবি না পায়খানার বাবুর খানা মুছালাবি খাটি সমান সমান ভাগ করে দাও দিও না গো ভাঙ থালা বাটি ঘটি কচু ডাবু আগো হাতা সাদা পাতা চালন খানা হাত কাটি আর লাতা সাদা বাবুর চুলা কালো থামায়া গোয়ারি ধান উষা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা ছালাই আছে এ তো আমার সালা রাতের বেলা কইরা পালে পা মোজার সালা পা মোজার ওইভাবে আসছিস ভয় করছে। ওটা ভয় দেখালে তাড়াতাড়ি ভাগ দিই হ্যাঁ দাঁড়া, বলার আছে কিছু? সে না না, বল। আমারও বলার আছে, খালি তুই একলা বলার নেই। তাই বলছি। আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালিবেশন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালিবেশন, নাদিন জুটি মেলে তোর জুটিতে নানুন। আর নুন লাগবে না আমি এমনি পান্তা করবো ঢক ঢক করে গিলে খাবো নুন দিয়ে খাবো না তাই বলছিস? কেরাতিন জুটি মেলে তোর জুটিতে নানুন, ভিন্ন হয়ে নাকি নিয়ে করবি রে সংসার, অবশেষে গৃহস্থালি হবে রে সরকার, বেজালে হবে রে সরকার। শোন কি হইল আবার? ভিন্ন হ্যাঁ যদি কোনো বিটি ছেলে না পাই দরকার হিজলে গেলে সংসার করবো ওই, তাও এক- এই লাগে তোর কতরে কিছু নাই, কত হিগরা পিঠে পিঠে ঘুরিস কে? কেন করবো না বাড়ি লেগে তো ও গো ধরো, এবারে ওকে বিয়ে দিয়ে দাও। ঘটনা হচ্ছে তুই যত কিছু কোনো একটা থাকবে না। তোর বলার কিছু আছে আর? অবশ্যই আছে কো আগে তাই বলছি। আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালিবেশন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালিবেশন, কেরাতিন জুটি বেঁধে তোর জুটিবে নানুন, আরে কেরাতিন জুটি বেঁধে তোর জুটিবে নানুন, ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার, অবশেষে গৃহস্থালি হবে রে সরকার, বেজালি হবে রে সরকার।
ওকে চল। ওই ছড়াই দূরে থেকে কথা বলতে পারছি নাকি? ঠান্ডা হয়ে বল কি কি আছে ভাগ দিচ্ছেন আমি কি করে সব সময় খালি গরম দেখাই। ওরে ভাগ থাকলা চটি বক্স এথাই আর বালিশ কাঁচা পড়তে হারিয়ে গেলে চলবে না বালিশ। ওকে মা ওই! তুই বলছিস প্রদীপ আর গামছা এটা নানিস চলবে না। হয় কারণটা কি? কারণ আমি ওই গাছার প্রদীপ আমি মেলা থেকে আয় শোন, তোর দাদা তোকে ম্যানেজারতে 300 টাকা দিয়ে দিয়েছিল, কি করেছিস টাকাটা? সত্যি 300 টাকা দিয়েছিল। আচ্ছা মেলাতে গেছি যে জুয়া খেলে আমি হেরিয়ে গেছি। হেরে গেলি। এখন মাথার ভিতরে আউল বল শুরু হয়ে গেল, কি করব দেখছি একটা দোকানে গাছে টাপান করে নিয়ে এলি। দোকানদার বুঝতে পারে না চলে আস। হাঁটতে হাঁটতে দেখছি একটা মসজিদে লন্ঠন জ্বলছে, মানে হারকেল জ্বলছে। চটাস করে নিয়ে এলি দিয়ে হাঁটে চলে এসেছি। ওটার ভাগ কি করে পাবে? ওকে মা ওরা ওরা বুঝতে পারে না আয় তাহলে ওটার টাকা লাগেনি। গামছা বল, গামছা মানে কি? গামছা সেটা ভালো করে তো বলবি যে গামছা। ওগুলোর ভাগ দিবি না। আচ্ছা দিবি না হ্যাঁ। পুরি থাকবে বল আর কি আছে? ওরে কাচ্চা পড়তে হারিয়ে গেলে চলবে না চার টেবিলে চলো ভাঙা কাঠের পাশে মুরগা মুরগি কত গাছে জানো আছে খাসি। মুরগা লিবি না মুরগি লিবি? কয়া আমি মুরগি লিবো না। মুরগা লিবি বেশ ভালো কথা। হ্যাঁ। আমার মুরগিকে খাইতে দিব। হ্যাঁ। তোর মুরগা যেন না আসে। আর মুরগা তোর বাড়িতে যাবে না। আসবে না? না। শুনেন হ্যাঁ। আমার মুরগিকে খাইতে দিব, দিলি? ওর মুরগা এসে কুকু কুকু ওটা কেমন বলছি করছে ছোড়াটি? আর মুরগি আসলে তো মুরগি খাইতে না হবে। কুকু কুকু করে তাড়াই দিব। ওগো না না, মুরগি বতক দেখলে বাইরে পালা দিস নাকি? আচ্ছা ঠিক আছে তুই মুরগা মুরগি কত গাছে জানো আছে খাসি চিমনি বলা গিলে কাছে জানো আছে মই 12 বছরের দই খাওয়ার কথা দিতে কই ওকে মাকে কই না না তুই বলছিস 12 বছর আগে দই খেয়েছে। হ্যাঁ ওই পাতলিটা কই? কই ওঠে ওই কাতারি এখন পাওয়া যাবে না। না কোথায় পাবো গো না না? আর মনে থাকলে তোরা রাখতে পারিস না। আর কি করবি ওই কাতারি? কাতারিটা নিয়ে কি করবি? ওই কাতারি লিয়ে ভাঙবো, আচ্ছা ভাঙে অর্ধেক করে আমি ওটা ছাইপালা খোলা দেবো। তাও অংশ 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 ওরে 12 বছরের দই খাওয়ার কথা দিতে কই আইসা দাও পন্তি কোনা লাগো আছে তাই আর একদিন ভাগ করিব কাঁঠাই আছে খাইব মোর কাঁঠাই আছে তাই। ভাই ছায়ও নিবি? হ্যাঁ ছাই নিয়ে কি করবি? ছাইলে ভাগ করিলে আমি পচে বাতাসে উড়ে দেব। তবু অংশ ছাড়বি না। তাও ভাগ ভাগ ছাড়বো। আচ্ছা তোর বলার কিছু আছে? অবশ্যই আছে না না, তাই বলছি বসো। আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে, আরে ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে। এখন আমি ওগো স্বামী সত্য কথা বলি, আজকে আমি নিজের মনে বাবার বাড়ি চলব স্বামী, বাবার বাড়ি ঘুরে দি ঘুর কি হলো আমার? ওরে শোনো শোনো ওগো বদি কোথায় যাচ্ছ তুমি? কি হলো আমার? বিচার মূলে তোমারও ভাগ পাবো। ওকে মাকে ওকে মা ওকে মা কি করবে গো না না আর চোপা ধরো না গো ওই ভাই ধরো না ওকে মা তুই বলছিস তোর বৌদিরও ভাগ তুই পাবি? অবশ্যই পাবো। কেমন করে পাবি সেটা বলবি তো? ওরে শোনো শোনো জগবতী কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো জগবতী কোথায় যাচ্ছ তুমি? বিচার মূলে তোমারও ভাগ পাবো সে আমি। বাবা তোমায় একটাকে বিয়া দিয়েছিল, সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো বিচার করো গো সকল। এখন কি করে ভাগ করবি? হ্যাঁ কি করে ভাগ করবি? চোপ মারবো। ওকে মা চোপ মারা অর্ধেক ভাগ করবো। মাঝখানে চোপ মেরে দেবো। আচ্ছা কে পারবো না? আমি না না আমি তো পারে আমি কি করে বাঁচবো? অনেক বিচার আমি করেছি কিন্তু মানুষের অর্ধেক আমি কোনোদিন ভাগ করিনি। আর ওকে মা তোর কথাই হোক খুব মেরে দিলি, হ্যাঁ কেটে ফেল দিলি, হ্যাঁ দুই ভাগ পড়ে গেল। হ্যাঁ কোন ভাগ নিবি? আমাকে কোন দিক লিবো গো?
নিচে এ হার বুদ্ধি নাই চপ মানবো হ্যাঁ মারার পর 2 ভাগ হয়ে গেল হয়ে গেল। আমি নিচ কানটা লিব দাদাকে উপর দিব। নিচের ছাউ নিয়ে তুই কি করবি? হ্যাঁ নিচের ছাউ নিয়ে কি করবি? কি করব এ মনে হয় আর বুদ্ধি নাই একটু ওইটা নিয়ে মা নাই বদি হচ্ছে আর মা সমতুল্য আর ওই বদির নিচ অংশ নিয়ে আমি বদির চরণ সেবা করবো। দাদা তুই এই কথাটা তুই ভালো করে বলতে পারতিস রে ভাই, তুই এভাবে কথা বললি কেন বল? আর তুই কার কথা শুনি সংসারে এরকম অশান্তি করেছিস বলতো? ভেজাল ভেজাল ও কার কথা শুনি তুই এই সংসারে ভেজাল করছিস বলতো না? আমি নষ্ট করতে আসিনি, তাহলে সব ভেজাল লাগিয়েছে ওই মোড়ল। ওই মোড়লটা মোড়ল গেল কোনঠে কোনঠে গেল মোড়ল না না ও পালিয়ে এইভাবে সংসারে আগুন লাগানো ঠিক হয়নি। ওকে এবার ধরে নিয়ে এসে ভুল স্বীকার করাবো। অবশ্যই। হ্যাঁ আর কারো সংসারে এইভাবে আগুন ধরাবি কিনা? আচ্ছা ঠিক আছে আমি মাঠে চলে যাই। আচ্ছা যা। আমাকে বিয়ে করার কত জ্বালা ওরে কাকা